এই মুহূর্তের একটি অত্যন্ত বিতর্কিত খবর নিয়ে আলোচনা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ঘিরে সম্প্রতি এক গুরুতর অভিযোগ উঠেছে। একটি সরকারি অনুষ্ঠানে যেখানে বহু মানুষ ও ক্যামেরা উপস্থিত ছিল, সেখানে একজন মহিলা সরকারি ডাক্তারের হিজাব খুলে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনা কেবল একটি সাধারণ বিতর্ক নয়, এটি আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতবর্ষ সংবিধান কি বলছে? ধর্মনিরপেক্ষতা। সংবিধানের অনুচ্ছেদ ২৫ খুব স্পষ্ট ভাষায় বলছে, প্রত্যেকেরই নিজস্ব মতে ধর্ম গ্রহণ করার, ধর্ম বিশ্বাস করার এবং তা পালন করার সম্পূর্ণ অধিকার রয়েছে। মুসলিম মেয়েদের কাছে হিজাব কেবল একটি পোশাক নয়, এটি তাদের ধর্মীয় বিশ্বাস, সংবিধান স্বীকৃত অধিকার এবং তাদের পরিচয়ের একটি অংশ। তাহলে একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, তার উপস্থিতিতে কিভাবে একজন নারীর এই অধিকার এবং ব্যক্তিগত সম্মানে এমন হস্তক্ষেপ করা হলো? এ কি সাধারণ আচরণ? একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে একটি মেয়েকে জনসমক্ষে তার পোশাক, তার হিজাব নিয়ে হেনস্থা করা, এটি কেবল একটি সাধারণ আচরণ নয়, এটি ক্ষমতার দম্ভ, প্রকাশ্য অসম্মান এবং ধর্মীয় বৈষম্যের উদাহরণ। এই ঘটনায় একদিকে যেমন একজন নারীর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হল, অন্যদিকে সংবিধানের মর্যাদাও ভুলুণ্ঠিত হল। সবচেয়ে উদ্বেগজনক হল সমাজের একাংশের এই ঘটনা নিয়ে নীরবতা। যদি অন্য কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে এমন হতো, তবে প্রতিবাদ হতো তীব্র। এই নীরবতা প্রমাণ করে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে আমরা আজ এক বিপজ্জনক দ্বিমুখী অবস্থানে দাঁড়িয়ে আছি। এই ঘটনা স্পষ্ট বার্তা দিচ্ছে যে জনপ্রতিনিধিদের আরও সংযত হতে হবে এবং সংবিধান প্রদত্ত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত খবরের জন্য নজর রাখব। ধন্যবাদ।